ওরে আল্লাহ গো, আমার সাপে কামড়াইছে। জুয়েল ভাই কই? হাবিবুর, হ্যাঁ ভাই। কাজ করতেছিস? হ্যাঁ ভাই। ভাত আপনাদের পাঠাই দিয়েছে ভাবি? হ্যাঁ। কাজ কতটুকু করেছিস সকালতে? এই পাশে প্রায় হয়ে গেছে ভাই, আর ভাত খেয়ে এই পাশটা শুরু করব, আর ওই পাশে টুক কালকে করব। আচ্ছা ঠিক আছে, তোর মতো করে কোশ্চেনে তোর ভাবি ভাত পাঠাইছে, এটাকে খাইয়ে নে। এনে ধর। দেন ভাই। আর একটা লোক তো সাথে থাকলে আজকে হয়ে যেত না? হ্যাঁ ভাই, আর একটা লোক হলে আজকে করে ফেলতে পারতাম। ভাইয়ের বাড়ি আত্মীয় হয়েছে, আজকে মনে হয় তরকাটা গোস্তই হবে। কি হলো, ভাবি গোস্ত দিইনি, শুধু পোশাক পাঠাইছে। ভাই, ঈদের পরে আপনার এই জায়গায় কাজ করতে আসলাম, আপনার বাড়িতে গোস্ত রাঁধেছে, তা ভাবে আমার জন্য একটু গোস্ত দিলেন। আরে বোকা, যে গোস্ত রান্না করতে দেখে আইছিস, ওই গোস্ত রান্না করতে তোর ভাবির বাপের বাড়িতে আত্মীয় আসবে, ওই গোস্ত ওকে জন্য রাঁধতেছে। আর কাজ কিন্তু আজকে একটু বেশি করে করা লাগবে না? ঠিক আছে। আর শোন, তোরে যে কথা করছিলাম, রাসেল ভাইপার নামের একটি বিদেশ হিসাবে বাংলাদেশে নাকি সমুদ্র না সাগর দিয়ে ভাইসা এসে, এখন এই হিসাব নাকি শুনতেছি সারা বাংলাদেশ ছাড়াই গেছে, বুঝেছিস? তা তুই একটু সাবধানে কাজ করিস এই বাগানে। আরে ভাই, ওইসব কিছু না, এইসব রাসেল ভাইপার ও মানুষের আতঙ্ক, তাছাড়া আর কিছু না, বুঝেছেন? আপনি কি নিজে চোখে দেখেছেন একটা ওই সাপ? না, তা তো দেখিনি, তারপরেও আমার বাগানে মেলা জোব জাব হয়ে গেছে, বুঝেছিস? কাজ করতেছিস যখন একটু সাবধানে করিস। আরে ভাই, আপনার বাগানে ওইসব রাসেল ভাইপার কোনতে আসবে? ওরে পাগল সুদা, তোর কি মোবাইল আছে না তুই ফেসবুক চালাইস? তুই কি জানিস নাকি ফেসবুকে ঢুকাই যাচ্ছে না এই রাসেল ভাইপার সাপের জন্য? আমাদের নোয়াপাড়ায় কালকে একটা বাচ্চা মারা গেছে। বাংলাদেশের 64টা জেলায় প্রায় সব জেলায় এই সাপ পৌঁছাই গেছে, তুই তো জানিসই না কিছু। কি কোন ভাই? এই জন্যই তো তোর বারবার বলতেছি, কাজ করতেছিস যখন একটু জোব ঝাড় সাবধানে পরিষ্কার করিস। এই জন্যই রাকিবের দোকানে সবাই সাপ নিয়ে গল্প করছিল। সেই জন্যই বলতেছি সাবধান থাকা ভালো। আর তোর বাড়ি কি হইলো? ঈদের আগের দিন শুনছিলাম ভীষণ ঝগড়া আসছে তোর বাড়ি, আবার আজকে কাজে আসার সময় ভাবিরে কই আসলি খাবার পাঠাই দেওয়ার কথা। সে কথা আর কোয়েন না, বউ একটা শাড়ি চাচ্ছিল, আবার একটা দামি ক্যামেরাওয়ালা মোবাইল কিনে দিতে করছে আমার, তাও কিনে দিতে চাইলাম, তা কয় জায়গায় কাজ করেছি তা টাকা পাইনি এখন হাতে, তাই দিতে পারিনি বলে ও রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ও এই অবস্থা, আজকালকার মেয়ে ছেলেরা এসব বোঝে না। আমাকে দাদা দাদিদের কথা ভাইবে দেখ, তারা একটু কিরাম ছিল, তাগের ভিতরে তো চাপ আসছিল না, তুই একটা তোর শাড়ি কিনে দিতে পারিস, তথ্য চলে গেছে, এইটা কোনো কথা? আরে ভাই শোনেন, আপনি তো জানেনই না, আমার বউ ঈদিতে শাড়ি পরে কুটুম বাড়ি যাবে না, ও তো করবে টিকটক, এই জন্যই ভাই আমার সাথে দোবেলা জ্ঞান যাবে, বুঝেছেন? কি আর করবো ভাই, এই ফোনের যুগ এসে কে কি হারাইছে আমি জানি, কিন্তু আমি বউটা হারালাম। থাক ওসব বাদ দে, কষ্ট পাইস না, একসময় সবকিছুই ঠিক হয়ে যাবে। শোন, কাজ যতটুকু করিস মন দিয়ে ভালো করে কর, আমি এগুলো বাড়ি থো আসি, একটু পরে আমি আবার আসপানে। ঠিক আছে। আর শোন, ওই মিষ্টি কুমড়ো কাছে মিষ্টি কুমড়ো আছে, ওই ফল যাতে না পয়সা যায়, পারলে একটু কিছু দিয়ে দিস ওর নিচে। ঠিক আছে, তাহলে তুই কাজ কর। ও মা গো, কিসি কামড়ালে? ওরে কিসি কামড়ালে? ঝুলে যাচ্ছে। ও জল ভাই, আমার কিসি কামড়াইছে, মরে গেলাম। এ জিল্লাসিস কেন, কি আছে রে? ভাই তাড়াতাড়ি আসে। তোর আমি কত করে কলাম যে সাবধানে কাজ করিস, দেখ আমসা দে তাড়াতাড়ি, কৃষি কামড়ায় আল্লাহ জানে। খুব টাটাচ্ছে ভাই, জ্বলতেছে। বারবার কলাম সাবধানে কাজ করিস, তোর তো সাপে কামড়াইছে, দুই দাঁত বসাইছে, তাড়াতাড়ি দে, তোর পা বাইন্ধে নি। তুই দেখিস নি কৃষি কামড়াইছে? কিছু মানুষের অসতর্কতার জন্য প্রাণ যেতে পারে আমার আপনার অনেকেরই আপনজনের। সামান্য একটু সতর্কতার জন্যই বেঁচে যেতে পারে আমার আপনার প্রাণটি। তাই আসুন আজই সতর্ক হই এবং অন্যকেও সতর্ক করি, তাতেই বেঁচে যেতে পারে আমার আপনার আপনজনের মূল্যবান প্রাণ। তাই বাসার আশপাশ পরিষ্কার রাখুন এবং সতর্কতা অবলম্বন করুন।